আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে 5 বার এই কালেমাটি পাঠ করুন। তারপরে বুকে ফু দিন, দিয়ে আপনি রিজিকের উদ্দেশ্যে বের হন। ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত হবে, আপনার কাজে বরকত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমি কালেমাটি বলে দিচ্ছি, আপনারা একটি শেয়ার করে অন্য ভাইকেও শিখার সুযোগ করে দিবেন। কালেমাটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা যে কি কেউ জানি না, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। এরপরে প্রশ্ন হলো, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া আছে কিনা, যে দোয়া করলে মাথা ব্যথা ভালো হয়? দোয়া আছে ভাই, শুধু মাথা ব্যথা নয়, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হলে সেই ব্যথা দূরের জন্য অব্যর্থ এবং পরীক্ষিত একটা দোয়া আছে। সেই দোয়াটা হলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। 7 বার পড়বেন। যে জায়গায় ব্যথা হয়েছে ওই জায়গায় হাত রেখে